হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ভেটকি মাছের রেসিপি। তো তোমার দাদাভাই দেখো বাজার থেকে ভেটকি মাছ এনেছিল, তো ভাবলাম ভেটকি মাছের ঝাল আর ভাত রান্না করব। তো দেখো মাছের ছোটো ছোটো আঁশগুলো ছাড়িয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছি। এবার কেটে নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, আর পরিমাণ মতো আলু, কিছুটা পরিমাণে লঙ্কা চিড়ে নিয়েছি আর একটু টমেটো। তো দেখো মাছগুলো প্রথমে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কেমন করে ভেটকি মাছ রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার কড়া কিন্তু গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তো কড়ার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো কড়ায় দিয়ে দেবো। তো দেখো মাছগুলো কড়াতে দিয়ে দিয়েছি। এই দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আরেক পিঠ আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এই দেখো আমার দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার একটা প্লেটে মাছগুলো সব তুলে নেব। তো তোমরা কিন্তু এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। নীল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু সব মাছগুলো তুলে নেব একটা একটা করে। এবার দেখো কড়াতে অল্প পরিমাণে যে টমেটো ছিল সেটা দিয়ে দিয়েছি, আর করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, যাতে তরকারিটা একটু লাল লাল হয়। তো দেখো কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে কিন্তু আস্তে আস্তে ভালো করে কষে নেব মশলাটাকে। তো দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু কষা প্রায় হয়ে এসছে। এবার কিন্তু জল দিয়ে দেব। যেহেতু আমি ঝোল করব ভাত দিয়ে খাওয়ার জন্য, তাই কিন্তু আজকে ঝোল ঝোল করলাম। এবার চাপা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে জিরের গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে কিন্তু একদম রেডি। এই দেখো কত সুন্দর লাল লাল কালার এসছে। ভেটকি মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। এবার কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমার ভেটকি মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কেমন করে রান্না করো অবশ্যই বলো। তো দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, একদম রেডি হয়ে গেছে আমার ঝোল। তো দেখো ভাত বেড়ে নিয়েছি আর মাছের ঝোলও দিয়ে দিয়েছি। কারা কারা খাবে চলে আসো। টাটা বন্ধুরা, সবাই কিন্তু খুব ভালো থেকো।